আসসালামু আলাইকুম। এনিমেল হেলথ কেয়ার কেবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে আমার সকল বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জামালপুরে মাদারগঞ্জের গজারিয়া দক্ষিণপাড়া মা ডেয়ারি অ্যান্ড পোলট্রি ফার্ম ইসমাইল ভাইয়ের বাড়িতে ঈদুল আজহা উপলক্ষে বিশাল আকৃতির একটি সার তৈরি করা হয়েছে। আজকে আমি সেই সারটি দেখাবো। তার আগে আমি দেখিয়ে নিচ্ছি মা ডেয়ারি অ্যান্ড পোলট্রি ফার্মের যে ঠিকানাটা দক্ষিণ গজারিয়া ৬ নং আদারবিড়া ইউনিয়ন, মাদারগঞ্জ, জামালপুর। বন্ধুরা, পরিচালনায় রয়েছে জুয়েল রানা এবং ইসমাইল, দুইজনই সহোদর ভাই। তারা দুইজনের উদ্যোগে শুরু থেকে ক্ষুদ্রভাবে একটি ফার্ম শুরু করেছে। আমি আজকে সেই ফার্মটি দেখাবো আপনাদের। ঈদুল আজহা উপলক্ষে যে সারটি, বিশাল আকৃতির সার, আমি সেই সারটি দেখাবো এবং ইসমাইল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো কি প্রক্রিয়ায় কিভাবে সারটি তৈরি করা হয়। এবং ইসমাইল ভাই একজন শিক্ষিত বেকার ছেলে। সে বেকারত্ব না থেকে অন্যের উপর নির্ভর না করে, চাকরি নির্ভর না করে, সে নিজেই ক্ষুদ্রতরভাবে ফার্ম শুরু করেছে, পোলট্রি অ্যান্ড ডেইরি ফার্ম। আজকে আমি দেখাবো আপনাদের সেই ডেইরি ফার্মটি।
কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ভালো রাখছি। কি অবস্থা? আপনার তো উদ্দেশ্য করে আজকে আসলাম, তো এই সেই সার জি, যে অবশ্যই। ঈদুল আজহা উপলক্ষে যে প্রস্তুত করতেছেন, জি স্যার। এই সামনে কুরবানি উপলক্ষে বিক্রি করার যে হ্যাঁ। প্রস্তুতি নিচ্ছেন, এই সেই এই সার। কালো পাহাড়। জি, ভালো। আচ্ছা, তাহলে এই সারটি কি সকালে খাওয়াইছেন আজকে? এই যে এই মাত্র খাওয়াইলাম। ও, খাওয়া দাওয়া করেছেন? আগে দিয়ে আসলে ভালো খাওয়াইতে ব্যস্ততার কারণে খাওয়াইতে পারিনি। সকালে খাওয়াইতে পারেন নাই। এখন পরিপূর্ণভাবে খাওয়াইছেন? জি, তো এখন কি কি খাওয়াইলেন, মানে কি কি? শুনতেছি ছিল বসে দিলাম আর ওই যে ভুট্টা করে দিছি। ভুট্টার গুঁড়া আর হলো চিকন ভুসি, এই হলো দুপুরের খাবার। বন্ধুরা, সেই কাঙ্ক্ষিত সারটি দেখানোর জন্য আমি যে বলেছিলাম, সেই ইসমাইল ভাই মা ডেইরি অ্যান্ড পোল্ট্রি ফার্মের যে আছে পরিচালক, দুই ভাই, ওনার দুই ভাই যৌথভাবে শুরু করেছে। তো এই ইসমাইল ভাই কিন্তু একজন শিক্ষিত মানুষ। সে বিএ পাশ করে চাকরির পিছনে না ঘুরে সে কৃষি কাজের উপর নির্ভর করেছে। দেখতে পাচ্ছেন, শুরু করেছে সার এবং কি হলিস্টিন ফ্রিজিয়ান গাবি দিয়ে। আজকে আমি সার নিয়ে কথা বলবো। এই সারটি কতদিন যাবত ইসমাইল ভাই আপনি পুষছেন? 3 বছর যাবত। 3 বছর যাবত। তার মানে আপনার গাভীর পেটের? না, এটা ক্যাবিনেট আমার কিনেছে। ও, কেনা ছিল। দর্শক, এই সারটি কেনা ছিল। কত দিয়ে কিনছিলেন? এই সারটি কিনেছিলাম 61,000। ও, শুধুমাত্র 61,000 এই সারটি কিনা হয়েছে। তো এখন ঈদুল আজহা উপলক্ষে, সামনে যে কুরবানির উপলক্ষে, আপনি কত একটা আশা করতেছেন এই সারটি কত বিক্রি করবেন? 3 বছর যাবত। এখন আসলে ভুসির দাম বেশি, খাদ্যের দাম বেশি অনেক। এখন ভুসি আগে ছিল 1200 টাকা বস্তা, এখন ভুসি 2300 টাকা বস্তা। এই শুভাকাঙ্ক্ষিত আসলে আমি 10 লক্ষ টাকা আমি আশা করছি। 10 লক্ষ টাকা না, আশা একদম মাপেই করছেন, অতিরিক্ত আশা করেন নাই। কারণ এই সারটি ওজন আমরা যতটুকু মেপে জেনেছি 1520 কেজি ওজন। 1520 কেজি। 1520 কেজি। 1520 কেজি। বন্ধুরা, 1520 কেজি ওজন এই সারটি। হয়তোবা বাসস্থানের কারণে আমরা সঠিকভাবে তার বাহ্যিক যে চেহারাটা দেখাতে পারতেছি না, তবে যতটুকু দেখতে পাচ্ছেন 1520 কেজি এই সারটির ওজন রয়েছে। বন্ধুরা, আমি মশিউর রহমান, আমি শিওর না হয়ে কোনো কথা না বলি না। আমি আজকে শিওর হয়ে কথা বলছি। এই সারটি 1520 কেজি ওজন। তো ইসমাইল ভাই, এই সারটি আপনি লালন পালন যে মানে করতেছেন, কোনো অসুবিধা হচ্ছে বা কোনো রোগ বালাই বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আমি 3 বছর যাবত ধরে কিনছি। আসলে আমি কোনো রোগ বালাই পাই না। আমি কোনো গরুর ভিতরে কোনো রোগ বালাই পাই না। শুধুমাত্র কৃমির মুক্ত করা, কৃমির ডোজ দেয় আর লিভার লিভারটনিক, কৃমি মুক্ত লিভারটনিক এবং জিঙ্ক। তার মানে এই জিনিসটা প্রত্যেকটা প্রাণীর জন্য লাগে। রুমিনেন্ট প্রাণীর জন্য লিভারটনিক, কৃমির ডোজ এবং কি জিঙ্ক, এই জিনিসগুলো খাওয়ানো হয় যেন গরুটা সুস্থ থাকে। সুস্থ থাকার জন্য। তো আপনি এই শুরু করছেন কতদিন যাবত বা এই ফার্মটি? আমি এটা শুরু করছি 5 বছর যাবত। 5 বছর যাবত। জি। তো গাভী থেকে বাচ্চাও তো বাচ্চা পাইছে। আবার ওই সাইডে প্রথম গাভী ওঠে, আর ওই গাভী থেকে আর 2টা বাচ্চা দিয়েছে। আচ্ছা, আর দুধ বিক্রি করেন? হ্যাঁ, দুধ বিক্রি করি। সাথে কি আরেকটা পোল্ট্রি ফার্ম আছে? পোল্ট্রি ফার্ম আছে। বন্ধুরা, পোল্ট্রি ফার্ম এবং ডেইরি ফার্ম দুটি নিয়ে শুরু করছে ইসমাইল ভাই। ইনশাল্লাহ আগামী কুরবানিতে, ঈদুল আজহাতে এই সারটি আপনারা সরাসরি দেখতে পারবেন। দক্ষিণ গজারিয়া, জামালপুর, মাদারগঞ্জের 6 নং আদারবিডা ইউনিয়নে আপনারা ইচ্ছে করলে সরাসরি এই ইসমাইল ভাইয়ের খামারে আপনারা চলে এসে সরাসরি আপনারা গরু ক্রয় করতে পারবেন। ইসমাইল ভাই, আপনার ফোন নাম্বারটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ফোন নাম্বার আপনার? ফোন নাম্বার হলো 013-033-03489। আরেকবার যদি বলতেন তাহলে সুবিধা হতো। 013-033-03489। তো বন্ধুরা, আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং কি সরাসরি চাইলে এই সারটি, বিশাল আকৃতির সার, কালো পাহাড় বলা হয়। আমাদের এই গ্রামের যারা রয়েছে, আরো অনেকে আমার কাছে তথ্য নিয়েছি, তারা বলে কালো পাহাড়। তো বন্ধুরা, এই সারটি 1520 কেজি ওজনের এই সার। আপনারা দেখতে সরাসরি চলে আসুন ইসমাইল ভাইয়ের মা ডেইরি অ্যান্ড পোল্ট্রি ফার্ম, জামালপুরের মাদারগঞ্জের
6 নং আদারবিটা ইউনিয়নের দক্ষিণ গজারিয়া গ্রামে। তো ইসমাইল ভাই, এই ষাটটি আপনার যে পালা অবস্থায় শুধুমাত্র কি দুপুরে খাদ্য খাওয়ান নাকি দিনে কয়বার খাওয়ান? আমি দিনে 2বার খাওয়ান দিই। দিনে 2বার খাওয়ান। জি, সকালে আর বিকাল টাইম। তাহলে মানে দানাদার খাবার ভিতরে কি কি খাবার খাওয়ান? আমি দানাদার আসলে ফিট দেই না, আমি ওই যে মুসুকালের চুষা দেই আর চিনো বসে আর এই যে ভুট্টা গুঁড়া। বন্ধুরা, দেশীয় পদ্ধতিতে, একদম প্রাকৃতিক পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতে ইসমাইল ভাই এই ষাটটিকে লালন পালন করে আসছেন। দেশীয় খাদ্য, ভুট্টা গুঁড়া, ভুসি, আর মুসুকালের মুসুগালার ডাল সব মিশ্রণ নিয়ে। আর আঁশ জাতীয় খাবারের মধ্যে কি কি খাদ্য খান? ঘাস বা কিছু ঘাস, আসলে ঘাস আবাদ করতে পারিনি, অল্প গাছ করছি। নেপিয়ার ঘাস, নেপিয়ার ঘাস। ঘাস আছে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু জাবর কাটা প্রাণী, শুধু দানাদার খাবার খাওয়ানো তো হবে না, পর্যাপ্ত ঘাসের দরকার, আঁশ জাতীয় খাবার দরকার। জি। তাহলে আপনাকে এই গরুটিকে পেট ভরাতে হলে অবশ্যই দানাদার এবং আঁশ জাতীয় খাবার খাওয়াতে হবে। জি। তো বন্ধুরা, আজকে এই ষাটটি দেখালাম। ঈদুল আজহার উপলক্ষে সেই কুরবানির প্রতীক্ষায় রয়েছে ইসমাইল ভাই। আল্লাহ যেন ইসমাইল ভাইয়ের মনের আশা পূর্ণ করে। তার আশা 10 লক্ষ টাকা। আপনারা সরাসরি চলে আসুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।